আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ সার্ভাইভাল থ্রিলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পটা শুরুতেই আমাদেরকে জানানো হয় বিশ্ব উষ্ণায়নের কারণে মেরুর বরফ গলতে শুরু করছে। এর ফলে সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে আর বড় বড় শহরগুলো এখন ডুবে যাওয়ার ঝুঁকিতে। খাওয়ার জিনিস সব শেষ হতে বসেছে আর এক সময় চারদিকে একটা বড় ভায়া দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে। মানুষ খাবারের জন্য হাহাকার করতে শুরু করে। তবে দুনিয়ার মধ্যে এখনও একটা দেশ আছে যেখানে অনেক খাবার মজুদ আছে, আর আমাদের মূল চরিত্র সিং সেখানেই থাকে। এই শহরটা গত 10 বছর ধরে বাইরের দুনিয়ার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে, যাতে কারো সাথে খাবার বা সম্পদ ভাগ করে না নিতে হয়। কিন্তু এখানকার মানুষরা বুঝতেই পারেনি এটা একটা বড় বিপদের শুরু, যেটা এত ভয়ঙ্কর যে শুনলেও গায়ে কাটা দেয়। বন্ধুরা, সিনেমার নাম জাম। অনেকেই হয়তো এখনো দেখোনি, তাই বলি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। দারুণ একটা রোমাঞ্চকর জার্নি হতে চলেছে। তারপর দেখা যায় সিং ওই শহরেই থাকে। আগে সে খুব ভালো একজন বক্সার ছিল, কিন্তু এখন দুনিয়া জুড়ে এত তাণ্ডব শুরু হয়েছে যে আর কোনো বক্সিং ম্যাচ হয় না, আর সেটা দিয়েই তো সে জীবিকা চালাতো। এখন বাধ্য হয়ে সে ট্রান্সপোর্টের কাজ করে, এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র পৌঁছে দেয়। তবে এই কাজ মোটেই সহজ না। মানুষ ক্ষুধায় পাগল হয়ে গেছে, আর রাস্তায় ডাকাতরা তার মালপত্র লুট করে নেওয়ার চেষ্টা করে বারবার। কিন্তু যেহেতু সিং আগে একজন বক্সার ছিল, তাই জানে কিভাবে নিজের সঙ্গে এমন সময় লড়তে হয় আর ঠিকঠাক সময়ে মাল পৌঁছে দিতে পারে। তবুও কাজটা খুব বিপজ্জনক। সেই জন্যেই সিংয়ের বউ রিন সব সময় চিন্তায় থাকে যদি তার স্বামীর কিছু হয়ে যায়। কিন্তু সে বেচারি তো জানেই না সামনে আরও বড় একটা ঝড় আসছে। তোমাদের মাথায় এখন প্রশ্ন আসতে পারে, দুনিয়ার সবখানে খাবার নেই, তাহলে এই শহরের এত খাবার আসে কোথা থেকে? আসো সহজ করে বুঝিয়ে বলি। এই শহরে বাসু নামে একজন ধনী ব্যবসায়ী আছে। সে তার নিজের কোম্পানির রিসোর্স ব্যবহার করে খাবার বানায়, আর পুরো শহরের মানুষ সেই খাবার খায়। শহরের সরকারও অনেকটাই তার নিয়ন্ত্রণে। বাসু নিজের জীবনে সব কিছু পেয়ে গেছে, কিন্তু তার বউ গত 2 বছর ধরে খুব অসুস্থ। ডাক্তাররা বলে দিয়েছে আর কিছু করার নেই। তখন একদিন বাসু এক অদ্ভুত জিনিস আবিষ্কার করে। সমুদ্রে একটা বিরল মাছ আছে যেটা খেলে নাকি তার বউ ভালো হয়ে উঠতে পারে। তাই সে সিংয়ের কাছ থেকে মাছ কিনে শহরে নিয়ে আসে। বউকে সেই মাছ খাওয়ায় আর অতিথিদেরও খাওয়ায়। ফল দেখে খুবই খুশি হয় বাসু, ভাবে সবার মাঝে এই মাছ ছড়িয়ে দিলে সে আরও জনপ্রিয়তা আর টাকা পয়সা পাবে। কিন্তু এখান থেকেই শুরু হয় আসল বিপদ। মেরুর বরফ গলার ফলে সেই মাছের জিনে এক অজানা ভাইরাস ঢুকে পড়ে। যেই এই মাছ খায় সে আর স্বাভাবিক মানুষ থাকে না, জম্বিতে পরিণত হয়, মানে এক ধরনের ভয়ঙ্কর জীবিত মৃত মানুষে। বাসুর অতিথি আর তার অফিসের লোকেরা, ম্যানেজাররাও এই মাছ খেয়ে ফেলে, আর একটু একটু করে তারা অসুস্থ হতে শুরু করে। কেউ তখনও বুঝে উঠতে পারে না ঠিক কি হচ্ছে। কেউ জানে না এইটা এক বিশাল বিপদের শুরু। এইদিকে সিং তার ডেলিভারির কাজ শেষ করে কিছু না জেনে বাসায় ফিরে আসে রিনের কাছে। রিন তাকে বলে, এই রকম বিপজ্জনক কাজ করো না প্লিজ, আমি তোকে খুব ভালোবাসি, যদি তোর কিছু হয় আমি কিভাবে বাঁচব? সিং তাকে আশ্বস্ত করে, ভয় পাবি না, আমি একদম ঠিক আছি, আমার কিছু হবে না। এরপর রিন তার কাজের উদ্দেশ্যে বের হয়। সে শহরের একমাত্র হাসপাতালের ডাক্তার। তার সাথে কাজ করে মিন আর মিনের ছেলে বানিও। প্রতিদিনের মতো সে হাসপাতালে গিয়ে কাজ শুরু করে। সেদিন তার একটা অপারেশন করার কথা ছিল, কিন্তু হঠাৎ হাসপাতালের পরিচালক ফোন করে জানায় যে বাসুর বউকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর সেই স্পেশাল মাছটাও এসেছে। তারা এটা দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনতে চায়। রিন এতে রাজি হয় না। সে ডিরেক্টরকে বলে, এই মাছ এখনো পরীক্ষিত না, এটা খাওয়া ঠিক হবে না। কিন্তু পরিচালক কিছু শুনতে চায় না। ওদের মধ্যে ঝগড়া লেগে যায়। ওরা কেউই তখন জানতো না যে বাসুর যেসব কর্মচারী মাছ খেয়েছিল তারা সবাই ইনফেক্টেড হয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে একজন প্রথম জম্বি হয়ে যায়। সে একজন নার্সকে কামড়ে দেয়। নার্সও জম্বি হয়ে যায়, আর ধীরে ধীরে সেও হাসপাতালে ঘুরে বেড়াতে থাকে।
রিন আর ডিরেক্টর নিজের চোখে এই ভয়ঙ্কর কাণ্ড দেখতে পায়, আর এখান থেকেই সিনেমার আসল রোমাঞ্চ শুরু হয়। পুরো হাসপাতাল একসময় জম্বিতে ভরে যায়, যাকে কামড়ায় সেও জম্বি হয়ে যায়। হাসপাতালের রোগীরা একে একে মারা যেতে থাকে, আর জম্বির সংখ্যা বাড়তে থাকে। শেষে জম্বিরা হাসপাতালের বাইরেও ছড়িয়ে পড়ে আর সাধারণ মানুষদের আক্রমণ করতে শুরু করে। যাদের কামড়ায় তারাও জম্বিতে পরিণত হয়। সবকিছু পুরোপুরি হাতের বাইরে চলে যাওয়ার আগেই সরকার বুঝে ফেলে যে এটা এক মারাত্মক রোগের প্রাদুর্ভাব। তাই আর দেরি না করে সেনাবাহিনীকে পাঠায়। তারা সঙ্গে সঙ্গে হাসপাতালটা পুরোপুরি ঘিরে ফেলে, তালা মেরে দেয়, খোলাখুলিভাবে সবাইকে জানিয়ে দেয় এই হাসপাতালে আর কেউ ঢুকতে পারবে না, আর কেউ বেরোতেও পারবে না। সিংও এই খবরটা শুনে খুব চিন্তায় পড়ে যায়। বউকে সে ভীষণ ভালোবাসে, তাই তার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। আর চিন্তা করেই সে এক ছুটে চলে যায় হাসপাতালের দিকে। হাসপাতালে পৌঁছতেই দেখে এক গাদা মানুষ ভিড় জমিয়ে বসে আছে। সবাই ভেতরের আপনজনকে এক ঝলক দেখার জন্য হাহাকার করছে, কিন্তু সেনারা কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছে না। এমন সময় হঠাৎ এক লোক হাসপাতালের ছাদ থেকে পড়ে যায়। সেনারা ভাবে সে বুঝি মারা গেছে, কিন্তু যেই তারা কাছে যায় তখনই লোকটা এক সেনাকে কামড়ে দেয়। বুঝতে বাকি থাকে না লোকটা জম্বি হয়ে গেছে। এই ভয়ঙ্কর ঘটনা দেখে ভিড়ের মধ্যে থাকা সবাই আতঙ্কে ছড়িয়ে পড়ে। কেউ কোথায় যাবে বুঝতে পারে না। ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি শুরু হয়। সেই সুযোগে সিং লুকিয়ে ভেতরে ঢুকে পড়ে। কিন্তু ভেতরে সে একা না, সারা হাসপাতাল এখন জম্বিতে ভরা। জম্বিরা একের পর এক মানুষ মেরে ফেলছে। কেউ মারা যাচ্ছে, কেউ আবার জম্বি হয়ে যাচ্ছে। কেউ কেউ মরিয়া হয়ে বাঁচার চেষ্টা করছে। আর সিং খুঁজে বেড়াচ্ছে তার বউ রিন কোথায় আছে। ওদিকে রিন হাসপাতালের ডিরেক্টরের সাথে একটা ঘরে লুকিয়েছিল। ডিরেক্টর এত ভয় পেয়ে গেছে যে কিছু করার সাহসও পাচ্ছে না। তখন রিন ভাবে বাইরে গিয়ে দেখে আসবে পালানোর কোনো রাস্তা আছে কিনা। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ শোনে। সে ঘুরে দাঁড়ায় আর দেখে ডিরেক্টর নিজেই এখন জম্বি হয়ে গেছে। মনে হয় তাকেও আগেই কেউ কামড়ে দিয়েছে। সে এখন রিনের উপর ঝাঁপিয়ে পড়তে চাইছে, কিন্তু রিন ভয় না পেয়ে তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। কিন্তু দরজা দিয়ে বেরোতেই দেখে সব দিকেই জম্বি। সে একদম দিশেহারা হয়ে পড়ে, কোথায় যাবে কিছু বুঝতে পারে না। ঠিক তখনই দূর থেকে সিংয়ের গলা শোনে। সে তখন কন্ট্রোল রুমের দিকে যাচ্ছিল আর চেঁচিয়ে বলছিল যাতে রিন তার আওয়াজ শুনে চিনে নিতে পারে। এই কথা শুনে রিনের মনে একটু শান্তি আসে। তার স্বামী তাকে খুঁজতে এসেছে, এখনও সে নিরাপদ আছে। কিন্তু সিংয়ের যাত্রাও সহজ ছিল না, কারণ তখন পুরো হাসপাতাল প্রায় জম্বিতে পরিণত হয়ে গেছে। যদি একজন জম্বিও বাইরে পালিয়ে যায় তাহলে পুরো শহরটা একেবারে শেষ হয়ে যাবে। সরকার বিষয়টা খুবই সিরিয়াসলি নেয়। সিদ্ধান্ত নেয় পুরো হাসপাতালটাই উড়িয়ে দিতে হবে। একটা 30 মিনিটের কাউন্টডাউন টাইমার চালু করা হয়। সময় শেষ হলেই হাসপাতালটা ধ্বংস হয়ে যাবে, ভেতরের সব জম্বি সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু সিং এসব কিছুই জানত না। সে তখনও ওপরের তলায় উঠছিল রিনকে খুঁজতে। সিং একজন দক্ষ বক্সার ছিল, তাই জম্বিদের সঙ্গে ভালোভাবে লড়তে পারছিল। একে একে জম্বিদের ঠেকিয়ে সে ওপরের দিকে আগাতে থাকে। তখন সে মিংয়ের ছেলে বানিকে খুঁজে পায়। একটা জম্বি তাকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু সিং ঠিক সময়ে এসে তাকে বাঁচায়। তখন বানি বলে, জম্বির মাথায় মারো, তাড়াতাড়ি মরে যাবে। সিং ঠিক সেটাই করে, আর সত্যি জম্বিটা সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর সিং বানিকে রিন সম্পর্কে জিজ্ঞাসা করে। বানি আগেই রিনকে চিনত, কারণ রিন ছিল তার মায়ের সবচেয়ে ভালো বন্ধু। বানিও তখন তার মাকে খুঁজছিল, তাই তারা দুজনে একসাথে ওপরের দিকে যেতে থাকে। ওদিকে রিন তখনও নিজের প্রাণ বাঁচাতে হাসপাতালের ভেতর দৌড়াচ্ছে, আর বুঝতেই পারছে না কি হচ্ছে। সে খুবই সাবধানে চলছিল, কারণ কখন কোথা থেকে জম্বি আসে কে জানে। সে ক্যামেরা পর্যবেক্ষণ করছিল। তখন দেখে মিস্টার বাসু এখনও নিরাপদ আছে। তখন সে ভাবে বাসুর সাথে থাকলে হয়তো একটু নিরাপদ থাকবে, আর তাকেই খুঁজতে বের হয়। বাসু দরজা খুলে দেয় আর রিন ভেতরে ঢুকে পড়ে। এখন তারা দুজন একটা রুমে নিরাপদ আছে।
কিন্তু রিন কান্না থামাতে পারছিল না। সে জানত না এরপর কি করবে। বাসু তখন তাকে শান্ত করার চেষ্টা করে, বলে, চিন্তা করো না, সরকার আমাকে মরতে দেবে না, আমি মারা গেলে পুরো দেশ ভেঙে পড়বে। বাসুর কথাটা ভুল ছিল না, কারণ সরকারের ওপর থেকে আদেশ আসে বাসু আর তার স্ত্রীকে জীবিত বের করতে হবে। এই খবর পেয়ে সেনাবাহিনী তাদের ইচ্ছার বিরুদ্ধে হলেও ভেতরে ঢুকতে শুরু করে বাসু আর তার বউকে উদ্ধার করতে। রিন তখন ভাবল হয়তো তাকেও বাঁচিয়ে নেওয়া হবে। তার মনে কিছুটা আশার আলো জাগে। বাসু তখন রিনকে জানায় সে তার স্ত্রীকে খুব ভালোবাসে। স্ত্রীর একটা মারাত্মক অসুখ ছিল, আর সেই বিশেষ মাছ খাওয়ানোর পরেও সে পুরোপুরি সুস্থ হয়নি। এখন তার শরীরে রক্ত দিতে হবে। সে রিনকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার জন্য রক্ত জোগাড় করে দিতে পারবে? রিন একজন ডাক্তার ছিল, তার কাজই মানুষের জীবন বাঁচানো, তাই সে রাজি হয়ে যায় রক্ত আনতে। এদিকে সিং আর বানি তখনও ভেতরে জম্বিদের সাথে লড়াই করছে। তাদের লক্ষ্য রিন আর মিং দুজনেকেই খুঁজে বের করে নিরাপদে বাইরে নিয়ে যাওয়া। অবশেষে তারা মিংকে খুঁজে পায়। ছেলেকে দেখে মিং খুব খুশি হয়ে যায় আর সিংকে জানায় যে রিন এখনও ওপরে আছে। সিংকে বলে বানিকে সঙ্গে নিও, কিন্তু বানি খেয়াল করে তার মাকে জম্বি কামড়ে দিয়েছে, তাই আর দেরি না করে সিং বানিকে নিয়ে ওপরে উঠে যায়। ঠিক ওদের বেরোতেই মিং জম্বিতে পরিণত হয়। এখন সিং আর বানির একটা মাত্র লক্ষ্য রিনকে খুঁজে বের করা। ওরা উপরে ওঠে, কারণ রিন তখন রক্ত জোগাড় করতে গেছিল। কিন্তু জম্বিরা তাকে দেখে ফেলে আর পেছন পেছন তাড়া দেয়। কিন্তু ভাগ্য ভালো, সিং কাছেই ছিল। জম্বিরা রিনের গায়ে হাতও দিতে পারে না। সিং একাই ঝাঁপিয়ে পড়ে জম্বিদের ওপর আর প্রাণপণ লড়াই করে। শেষে রিন আর বানিকে নিয়ে কোনো রকমে সেখান থেকে বের হয়ে আসে। ঠিক সেই সময় সেনাবাহিনী বাসুর কাছেও পৌঁছে যায়। বাসু একজন গুরুত্বপূর্ণ লোক ছিল, কিন্তু সে মিলিটারিকে অনুরোধ করে রিনকেও বের করো, ও একজন ডাক্তার, অনেককে বাঁচিয়েছে। মিলিটারি রাজি হয়ে যায়। এইদিকে সিং রিন আর বানিকে নিয়ে দৌড়াতে থাকে সোজা বাইরে যাওয়ার জন্য। কিন্তু হঠাৎ মিলিটারি তাকে গুলি করে বসে, কারণ তাদের কড়া নির্দেশ ছিল মানুষ হোক বা জম্বি, সন্দেহ হলেই গুলি করা। স্বামীকে গুলিবিদ্ধ হয়ে পড়তে দেখে রিন কেঁদে ফেলে। মিলিটারি সিংকে টেনে তোলে আর বানিকেও নিয়ে যায়। কিন্তু গুলির আওয়াজে আশপাশের জম্বির দল ছুটে আসে। সিং বুঝে যায় এখন তার বউ আর বানিকে বাঁচানো ছাড়া উপায় নেই। সে দাঁত মুখ চেপে উঠে দাঁড়ায়, যার সামনে জম্বিই আসুক সে লড়াই করবেই। সেই বিশৃঙ্খলায় অনেক সেনা বাড়া যায়, অনেকে জম্বি হয়ে যায়, কিন্তু সিং পিছু হটে না। একটাই লক্ষ্য, রিনকে নিরাপদে পাঠানো। ওইদিকে রিন দেখে বাসুর বউ জ্ঞান ফিরে পেয়েছে, কিন্তু ওটা আসলে খারাপ লক্ষণ ছিল, সে জম্বিতে রূপ নিচ্ছে। বাসু তখন বলে, না, আমি কোথাও যাব না, আমি আমার স্ত্রীর সাথেই থাকব। রিন বুঝে যায় বাসু নিজের স্ত্রীকে কতটা ভালোবাসে। সে চলে যেতে যাবে এমন সময় বাসুর স্ত্রী তাকে ঝাঁপিয়ে ধরে কামড়াতে যায়। সাথে সাথে আরও কয়েকটা জম্বি ঘরে ঢুকে পড়ে। সেখানেই শেষ হয়ে যায় বাসুর গল্প। এদিকে সিং জীবিত অবস্থায় রিন আর বানিকে নিয়ে ছাদে দৌড়ায়, কারণ ওখানে একটা হেলিকপ্টার অপেক্ষা করছিল। কিন্তু যাওয়ার পথে জম্বি সৈন্যরা ওদের ঘিরে ফেলে। তখন সিং নিজের দিকেই সব জম্বির নজর টেনে নেয় আর রিনকে ইশারায় বলে ছাদের দিকে দৌড়াতে। রিন কোনো রকমে ছাদে পৌঁছে যায় আর মিলিটারি তাকে তুলে নিতে যায়। কিন্তু সে কাঁদতে কাঁদতে বলে, আমার স্বামী আসছে, একটু অপেক্ষা করুন প্লিজ। মিলিটারি রাজি হয়ে কিছুক্ষণ দাঁড়ায়, কিন্তু রিন জানত না সিং তখন জম্বিদের একেবারে মাঝে আটকে পড়েছে, যে কোনো সময় ওকে মেরে ফেলতে পারে। তবে বিপদ শুধু জম্বিদের দিক থেকে না, পুরো বিল্ডিংটাই তো ধ্বংস হবার টাইমার চলছে, সময় একেবারে শেষের পথে। মিলিটারি বুঝে যায় আর দেরি করলে ওরাও মারা যাবে, তাই তারা রিন আর বানিকে নিয়ে উঠতে শুরু করে। যখন হেলিকপ্টার উঠতে যায় ঠিক তখনই সিং কোনো রকমে ছাদে উঠে পড়ে, কিন্তু দেখে ওর বউকে তো ইতিমধ্যেই নিয়ে যাওয়া হচ্ছে। রিনও ওকে দেখে চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু কিছুই করার ছিল না। সিং জানত সে একজন যোদ্ধা আর লড়েই মরবে। একটা বিশাল জম্বি বাহিনী ওর দিকে ঝাঁপিয়ে পড়ে। সে একাই সব কটার সঙ্গে লড়াই করে, সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করে, কিন্তু তখনই টাইম শেষ হয়ে যায়। এক বিশাল বিস্ফোরণে পুরো হাসপাতাল উড়ে যায়। রিন নিজের চোখের সামনে স্বামীকে হারায়। বন্ধুরা, এ ছিল এক ভয়ানক আবেগের মুহূর্ত,
কি আর করা, সময় চলে যায়। কয়েক মাস পর দেখা যায় রিন আর বানি এখন একসাথে আছে, বেঁচে আছে। আর বন্ধুরা, যদি এতক্ষণে মন খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে একটু হাসি আসুক জানিয়ে দিই, সিনেমার শেষে পোস্ট ক্রেডিট দৃশ্যে দেখা যায় সিং এখনও বেঁচে আছে। সে এক লোহার ট্যাঙ্কের ভেতর থেকে বেরিয়ে আসে আর সঙ্গে সঙ্গেই একটা জম্বিকে শেষ করে দেয়। এবার তার একটাই লক্ষ্য, বাকি সব জম্বিকে মেরে পৃথিবীকে বাঁচানো। এটা আমরা দেখব ছবির সিকুয়েলে। তবে এখন সে ফিরছে তার স্ত্রীকে খুঁজে বের করতে। আপনারা তো জানেনই তার জন্য সে সব কিছু ছাড়তে পারে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও। ধন্যবাদ।